আমরা এক সপ্তাহ পর আবার বাড়ি যাচ্ছি। খেগা এবং সাধনা প্রার্থনা করবে। আর খুড়ামা অনেক দুঃখিত, সে আম্বিয়ার যাচ্ছে। প্রার্থনা রাখবো, প্রার্থনা করি। আমরা প্রার্থনার মাধ্যমে আমাদের যাত্রা শুরু করি। এই মুহূর্তে বাবা এবং মা তারা গ্রামের উদ্দেশ্যে রওনা দেবে। তাদেরকে তুমি আমাদের রাস্তাঘাটে কোনো ধরনের সমস্যা না হয়, সমস্যা না তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের নিয়ে আমাদের পৌঁছে তাদেরকে তুমি রক্ষা করা আশীর্বাদ করো। এই ছোট প্রার্থনা তোমার নামে চাই। আমরা রওনা হচ্ছি কামারখালীর উদ্দেশ্যে। এখন বাজে 5টা। চা খাবে, চা সিদ্ধ হচ্ছে। গতকাল রাতে আমি আর সাধনা ফুল গাছ লাগিয়েছি, যেটা ময়মনসিংহ থেকে এনেছিলাম। সেই যে এইটা এলো, ওই যে কি বলে এটাকে, মাধবীলতা। ভবিষ্যতে এখানে গেট করার একটা প্ল্যান আছে। আর কিছু পাতাবাহার গাছ লাগিয়েছি। আজকে সকালে আমরা একটা ফলের গাছ খুব কাছাকাছি লাগিয়েছিলাম, সেটাকে একটু আবার সরিয়ে দেওয়ার জন্য, একটু দূরত্ব বজায় রাখার জন্য কাজ করছি আমি আর সাধনা। এখন যাব সেই গাছ দূরত্ব একটু বৃদ্ধি করার জন্য। এটা মাধবীলতা, গতকালকে এনেছি। আর ওইটা পাতাবাহার, ওইটারে কি বলে জানি না। এখানে ছোট্ট একটা গাছ আমরা কাঠগোলাপ বলছি, কিন্তু জানি না এটা কি কাঠগোলাপ কিনা। লাগিয়েছি যেন সুন্দর হয়। আমরা এখন যাচ্ছি গাছ, লিচু গাছ। আর এটা হলো আরেকটা ফলের গাছ, তাদের দূরত্ব বৃদ্ধি করার জন্য। এটা লিচু, আর তার পাশে আরেকটা ফলের গাছ। এটাকে আরেকটু বাড়াবো, বৃদ্ধি করব।
মিষ্টি কুমড়া লাগিয়েছি। এইখানে 12 মাসি টমেটো লাগিয়েছিলাম, কিন্তু 12 মাসি টমেটোর স্বাস্থ্য বেশি ভালো না, এখানে সার দেওয়া দরকার। 12 মাসি ঢেঁড়স এখানে লাগানো হয়েছে, হলুদ সাথে হলুদ লাগানো আছে, পাশে আদা, তারপর এখানে কমলা গাছ লাগিয়েছি, ছোট্ট কমলা গাছ, এখানে 3টা কমলা গাছ লাগিয়েছি, ছোট্ট ছোট্ট চারা। আমরা পরিচর্যা করছি এখন। Good morning. Camera ready. Nama. Camera ready. अच्छा. Dapat baskoi pa? ये दावा mo iba. আচ্ছা আচ্ছা। মনে হয় 30 বছর 25 বছর পর্যন্ত আজকে একটু বাড়ি না। বাঁশ কাটা হচ্ছে দিদির জন্য, ওই টানা জালের জন্য একটা ফ্রেম করব। যে কাকু এসে সাহায্য করতেছে, দেখি কি করা যায়। বাও এই যে দেখো শিবজাল কি বলমানো या दीदी बाटी रबा ना दीदी मासी अच्छों चारंग ना दे
আমি আরেকটা নাটক পেয়েছি, এই যে দেখো আরেকটা নাটক পেয়েছি দাল্লা, এই যে দেখো। তার কি বাহিনী, তার বাহিনী নিয়ে ঘুরছে, ঘাস খায়, প্রচুর ঘাস পুকুরের চারিপাশে। এই হচ্ছে লিডার। বর্ষি মারছে তার্কের মালিক সিদ্ধার্থ প্রথম এই বারোমারিতে তার্কি নিয়ে এসেছিল। সে তার্কি থেকে অনেকগুলো তার্কি হচ্ছে, অনেক খাওয়া হচ্ছে। আমরা আজকে অনেক মাছ মারলাম নিজের হাতে। যে দেখো এই ছোট মাছগুলো, পাইছোস? আমরা 3-4 মাসটা মাছ ধরে আমি এবছরে ভুগতেছি যে একটা মনে দেয় পুরা শেষ করে আবার কি করে আবার আনছি। খুব মারাত্মক অবস্থা তোমার হাতে। বাক্য মোড়াকনো নয় লাঠিচা ওই যে কাডুমাম হয়েছে গাছ কাটবেন না 2-3-2.5 ঘন্টা প্রস্তুতি গেলাম। দিলীপ জানা মোয়াবিত তবে খুব নাম্মা আর কি একটা বিষয় করে আমরা নাচনীতে তাদের ইন্টারনেট দেওয়া, ইন্টারনেট সরাসরি টিভিও লাগাইন তো পারি না, স্মার্ট টিভি ওই যে চমখাং না ওই যে চারা বাজক তো না বাক্য বলে চারং না চারং না কি মানে যে বিনি মানি চা বানাই বাজক বাক্য বলে চারং না চাকুর বাক্য শাক আচ্ছা যোগ পে শাক আচ্ছা যোগ বাক্য খো শাক আচ্ছা যোগ বাংলা খাচ্ছা নাকি বাক্য চারঙ্গা ববি লটকন আমরা লটকন বাগানে আছি আমাদের লটকন বাগান হারভেস্টিং
লেবু লেবু আমাং লেবু অনেক সুন্দর লেবু অনেক। আনারস বাগান, ধন্যানি আনারস বাগান। কিছু নাংজাঙাই না দেবো হাই চাহা নাঙা মনে হয়। প্রকৃতির খুব কাছাকাছি আমরা এখন, মানে হার্ট, প্রকৃতির হার্টে ঢুকে গেছি আমরা। স্প্রুখলন বলা যাবে না বাংলায়, আচ্ছা বলি শামুক কুড়াইতে আসছি। হ্যালো ভিউয়ার্স, जोंहा स्प्रुखलनारि बाद हालदे एकदम दाला बेग खराइबा अलरेडी थेंगा फामात नंजक कोरा मानजक तीनटा देखो स्प्रुखलनजक searching स्प्रू शामुक অনেক অনেক বছর পর নিজের এলাকা থেকে শামুক কুড়াচ্ছি। হ্যাঁ অনেক আপু আপু কো বরারি জেলনা হাই আশা করি নারু তো অভাব জানো মনক জাঙা রুয়াট ওকে তো বেগো বুড়ি রাখা নামো। সুন্দর আবহাওয়া देखो पदू दादा आगाने ता या जूता भी नहीं हों जानो बेश काजे लागছে। धन्यवाद जिशु, धन्यवाद। অত্যন্ত সুন্দর পরিবেশ বুঙ্গাই। আমরা শামুক কুড়াই, তোমরা মাছ মারো। হ্যাঁ আমাদের জন্য শামুক দিও। হয়ে যাবে কুড়ানো হচ্ছে। আসলে আমরা কিনতে পারি, তো এক্সপেরিমেন্ট করছি আমরা, শামুক কুড়ানোর এক্সপেরিমেন্ট করছি আমরা আজকে। একদম প্রকৃতির হার্ট বলা যায় চলে এসেছি, কাছাকাছি না একদম হার্টে চলে এসেছি প্রকৃতির। হ্যাঁ শামুক কুড়াচ্ছি, খাবো, মজা করে খাবো। শামুক খাওয়ার কি মজা, নিজে কুড়িয়ে তারপরে ঠিকঠাক করে খাওয়া, কি মজা। কিনে খাওয়া শ্রেষ্ঠ। বেশি দামে যেন মানুষ কিনে খায় না, যারা তুলে বিক্রি করে তাদের সত্যি অনেক কষ্ট। সুতরাং যারা শামুক কিনতে যাবেন দয়া করে দামাদামি করবেন না, যা চাই তাই দেবেন নাকি? কারণ আমি তুলতে গিয়ে দেখি অনেক কষ্ট। আমি
কিছুক্ষণ শামুক তুলেছি, কোমরের ব্যথায় আমি এখন দাঁড়িয়ে আছি পারে। সাধনা শামুক কুড়াচ্ছে, দেখা যাক সে কত দূর যায়, কিন্তু আমি আপাতত রেস্টে আছি। পরন্ত বিকেল, আমরা ঝিনুক শামুক কুড়ানো সমাপ্ত করেছি। এখন আবার তারপরে সন্ধানী দৃষ্টি আছে, সামনে যদি পাই যাচ্ছি। এই আমাদের গ্রাম, বিউটিফুল গ্রাম। ক্লান্ত, দেখো প্রখলিম না। মাছ করে একটা পাইছি। কি মাছ? পুডি, কই ট্যাংরা। কই ট্যাংরা না? আচ্ছা, তাহলে তো আমারও ইয়াতে পুরো সবাই তো কাটতাম। আমরা এখন আমাদের সেই ভালোবাসার নদী, সেই হৃদয়ের টান সোমেশ্বরী নদীর সাথে দেখা করতে যাচ্ছি। সাধনা উদ্গ্রীব সোমেশ্বরীর সাথে দেখা করতে। তারসা ভাপ মারো। চলো, এই আমরা নদীর পার থেকে নিচে নেমে আসলাম। উনি খুব ভাব দেখাচ্ছেন আজকে। দেখি দৃশ্য। ছোট্ট বড়ই গাছ, ভাবছিলাম যে এই বড়ই গাছ কত স্ট্রাগল করে বেঁচে আছে। বেশ এক সপ্তাহ আগে প্রচণ্ড বন্যা হয়ে নদী ভরা জল ছিল, কিন্তু দেখো ও বেঁচে আছে। এই হিসপুর কলিম না তাকে শাল খামজো। হ্যাঁ, লালে লাল হয়ে গেছি আমরা। হিসপুর কলিম না। আমার জামাও লাল আর রুদ্রপুরের চেহারাও লাল। এখন আমরা আছি সোমেশ্বরী নদীতে। সোমেশ্বরী নদী, ওই যে কীর্তনখোলা নদী নিয়ে একটা গান ছিল, গানটা এরকম। এই নদীতে সাঁতার কাটা বড় হয়েছি আমি। এই নদীতে আমার মায়ে কলসিতে নিচে পানি। আমার দিদিমায়ে আইসা প্রতিদিন ভোরে থালা বাটি ধুইয়া গেছে এই নদীর কিনারে। আমাদের সোমেশ্বরীর ইতিহাস এরকম, আমাদের এখানে কোনো কল বা কোনো টিউবওয়েল ছিল না, ছিল এই নদী। এই নদীতেই আমরা, এই নদী থেকে পানি, এই নদীতেই গোসল,
এই নদীতেই আমাদের সমস্ত কিছু আজও বহমান। এই নদীর সাথে আমাদের নারী টান রয়েছে, নারীর একটা সংযোগ রয়েছে। কয়লা নিয়ে যাওয়া হচ্ছে। এই কয়লা নদী থেকে তোলা। অনেক লোক এই কয়লা তোলে আর এক মহাজন সবগুলো কিনে নিয়ে যায়। সাধারণত এটাই নদীর কিনারে বুর, এটাকে আমরা বলি বুর। বাঁশের সাথে ঝোপঝাড় এভাবে বেঁধে রাখা হয়। তারপর সন্ধ্যায় জাল দিয়ে এগুলাকে নিচে, এটাকে খেওয়া জাল বলে, খেওয়া জাল দিয়ে নিচ থেকে এটা তোলা হয়। তারপর দেখা যায় যে অনেক মাছ এখানে পাওয়া যায়, অনেক বড় বড় মাছও পাওয়া যায় নদীতে। এই বছর নাকি অনেক মাছ, নদী অনেক গভীর, নদী অনেক গভীর। এখন কই আমার ডার্লিং, কই? এই গাছকে সে জলখিলি করছে, জলখিলি করছে। সে সাধারণত সোমেশ্বরীকে ভয় পায়, সোমেশ্বরীতে নামতে তার অনেক ভয়, কিন্তু আজকে সে জলখিলি করছে। এখন গোধূলি, পশ্চিম দিকে সূর্য ডুবে যাচ্ছে আর আমরা নদীর পাড়ে। দেখেন কি আলো ছায়ার খেলা, কি কালার, আকাশের কি কালার। ভাই রে ভাই, এটা না দেখলে বোঝানো যাবে না যে এই কালার কি যে মনটারে পরিষ্কার করে দেয়। ওই যে দৌড়াদৌড়ি করছে। কি কালার দেখেন, আকাশ। আমার জন্য দৌড়িয়ে আসছে নাকি? শ্রাম, ইনি আরেকটা নাম হলো শ্রাম। চোর থেকে ঘুরিয়ে পেলাম, কিন্তু ধ্বনি গোল। আমরা ফিরে যাচ্ছি। সাধনার হাতে একটা ছোট্ট ফল সে নদীর পাড় থেকে কুড়িয়ে পেয়েছে। দেখাও দেখাও। এটা ঠিক কাঁঠালের মতো, কিন্তু কাঁঠাল না, এটা আমরা গারো ভাষায় বলি শ্রাম, জানি না বাংলায় কি বলে। এবং খুব সুস্বাদু। এটা জঙ্গলে, আমাদের পাহাড়গুলোতে হয়। সাধারণত এগুলো চাষ করি না আমরা, ওই বনে বাজারে গেলে এগুলো পাওয়া যায়। আমরা বলি শ্রাম। এটা কাঠ অনেক শক্ত এবং ফলও খাইতে খুব সুস্বাদু। আর দেখেন আকাশের কালার, এইখানে আকাশের কালার অদ্ভুত সুন্দর। এই শামুক পুড়িয়েছি, এক্সপেরিমেন্ট করলাম অনেক বছর পরে শামুক পুরানোর। আর্জেন্টিনার লাগিয়া আর কইও না, মারি আলবো।
অবশেষে বাসায় ফিরে এসেছে কুরামা সো হ্যাপি নাচকো গুবাগে দংজক কুরাম সাই বজক